আজকের গেলাম যেখানে ফুল গাছের জন্ম, ফুল গাছের আঁতুড় ঘর বলে যাকে, তো সেইখানেই আজকের গেলাম ফুল গাছ কিনতে। তো ব্যাপারটা পুরোটাই বলছি। গুড আফটারনুন সবাইকে, ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি, কেননা ফুল গাছের প্রতি সবাইয়ের একটা কম বেশি ভালোবাসা থাকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের জন্য একটা সুযোগও দিচ্ছি। এইখানে যেখানে আমরা আর কি থাকি, আমাদের বাড়ি থেকে কিছুটা গেলে এরকম মানে এখানে এটাই বিজনেস, ফুল গাছের চারা বিক্রি হয়। এখান থেকে আর কি লোক কলকাতাতে বা বিভিন্ন জায়গাতে নিয়ে যায় বিক্রি করার জন্য। তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমি অনেকের আশা মানে ফুল গাছের প্রতি একটা ন্যাক থাকে, ছাদের উপরে ফুল গাছ লাগানো বা বাড়ির আশেপাশে লাগানো। তো কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো। এখানে খুব দামও কম, আমি তোমাদেরকে পরে প্রাইসটা বলে দেব। তো তোমরা নিতে চাইলে নিতে পারো। শুধুমাত্র আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের ঠিকানাটা দিয়ে দেবো, তোমরা নিতে পারো। তবে তোমরা এটা ভেবো না যে আমি প্রমোশন ভিডিও করছি, সেরকম কিছু না। আসলে যেটা বাইরে থেকে কিনলে অনেক টাকা দাম পড়ে। এবার যেখানে ফুল গাছের জন্ম, যেখান থেকেই আর কি মানে বিভিন্ন জায়গাতে মানে ডিস্ট্রিবিউট হয়, তো সেইখানে তো অবশ্যই দামটা একটু কম হবে, তাই না? তো এখানে না আরও অনেক ফুলের মানে এইরকম বাগান রয়েছে। তো আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটাতে প্রথমবার এলাম। এর আগে আমরা অন্য জায়গা থেকে নিয়েছিলাম ফুল গাছ। তো আমি একবার এর মানে পরে কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এখানে কত ঘন ঘন ফুলের বাগানের গাছ রয়েছে। তো আজকে যেহেতু একটু দেরি করে বার হয়েছি, তো ফুল গাছ কিনতে কিনতে হয়তো অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। এইগুলো কত করে দাম আছে? একটু কম কম করে নিন, তাহলে গোটা কত নিই। না না কিনে নিন, আমাদের এখানে দাম কম আছে। আমি মাল নিজে প্রোডাকশন করি, বুঝলি? হ্যাঁ, এইদিকে তো সবাই তো ফুলের ব্যবসা রয়েছে। এটাও ভাল লাগছে বা এটাও ভাল লাগছে। চল বাবু চল। এই দেখো ক্যাপসিকাম আমাদের এখানে হবে। আমার এখানে হয়েছে আর আপনার এখানে হবে। এই তো ছোট মতো একটা হয়েছে। আমি মেরামত করি না বলে তাই বললাম। মেরামত এগুলো কি? জবা। এগুলো থাবা মতো হয়ে আছে, এটা কি পোকা ফুল হবে। থোকা হবে? এই যে ফুলটা ফুটে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই রকম থোকা হবে, তাই তো? এগুলো কত করে? 40 টাকা। দাম বেশি বলছেন। ওখানে সামনের ধারে তো এই একই দাম, দাম বেশি বলছেন। সামনের দিকে গিয়ে দেখুন দাম বেশি। সামনের ধারে একবার নিয়ে গেছিলাম সে, না না, ওই 40 টাকা 5 টাকা করে কমিয়ে নিয়েছিল আগের বারে। এই গাছটা না, এই গাছটা ভালো লাগে না। গোলাপগুলো এরকম হয়ে যেতে পারে। এখন গোলাপ হয়? 40 টাকা, 30 টাকা, 35 টাকা এরকম দাম বলছিল। আমি তাও একটু দাম কমানোর চেষ্টা করছিলাম, যদি একটু কম হয় আর কি। আর অনেকগুলো নেব, একটু কম হলে আর কি একটু বেশি করে নিতে পারবো। তো বেশ অনেকগুলোই গাছ দেখলাম, ইনডোর আউটডোর বিভিন্ন রকমের গাছ রয়েছে। এইগুলো যেমন দেখতে পাচ্ছ আউটডোরের গাছ, সরি ইনডোরের গাছ। তো এরকম ইনডোর আউটডোরের বিভিন্ন রকমের গাছ রয়েছে, সুন্দর সুন্দর, বেশ ভালোও লাগছিল। তো এখান থেকে বেশ কিছু কিছু বেছে নিলাম। আর একটা যেটা বলছিলাম তখন, যে আর এরপরে কোনো একদিন এসে তোমাদেরকে দেখাবো বিভিন্ন বাগান ঘুরিয়ে যে কত ধরনের গাছ এখানে রয়েছে। তো তার জন্য কোনো একদিন একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এমনিতে আজকের একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছি, তো গাছ কিনতে কিনতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে, আবার এগুলো গিয়ে আবার পুঁততে হবে। আর দেখো এই গাছগুলো কিন্তু আমরা বেছে বেছে নিয়েছি। তো কিছু আউটডোরের গাছ রয়েছে, কিছু ইনডোরের গাছ রয়েছে, সব মিলিয়ে মোটামুটি 7-8টা মতো গাছ আমরা নিয়েছি। বেশি না, 300-350 টাকা মতো দামের মধ্যে মোটামুটি সব কিছুই আমার হয়ে গেছে। এগুলো কিন্তু কলকাতাতে তো অনেক টাকা দাম, মানে ওরা নিজেরাই গল্প করছে যে আমরা এত এত দামে এরকমভাবে বিক্রি করি। তো
তো যেহেতু যেখানে চাষ হচ্ছে সেখানে তো একটু কম হবে, তাই না? তো বিভিন্ন রকমের গাছ আমি একটা একটা করে নিয়েছি। এর পরের বারে এসে আরও কয়েকটা নেওয়ার ইচ্ছা রয়েছে। তো এইগুলো আগে বসাই, অতিরিক্ত গরম পড়েছে, মানে হবে কি তারও ঠিক নেই, বাঁচাতে পারবো কি না। তো ফাইনালি দেখো গাছগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। একটু জল টল দিতে হবে আর কি, ঘন ঘন একটু যত্ন করতে হবে যেহেতু গরমের সময়। তো সব গাছগুলো আগে খুলে নিচ্ছি। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তো অতটা ভালোভাবে যদি নাও বুঝতে পারো, আমি কালকে সকালবেলা গাছগুলো পুরো সব কিছু মানে আজকে পুঁতে দেবো। কেননা তোমার দাদাভাই কালকের অফিস চলে যাবে, আর আমি একা একা এতগুলো করতেও পারবো না। তো আজকের ওই জন্য আসার পরে, সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো আসার পরে গাছগুলো আর কি দুজনে মিলে পোঁতা শুরু করে দিয়েছি। দিয়ে একটু জল টল দিয়ে ওগুলো বসিয়ে দেবো, কেননা কালকে জন্য অপেক্ষা করলে যদি আবার গাছগুলো মারা হয়তো যাবে না, কিন্তু একা আমি এতগুলো করতে পারবো না। তো যার কারণে তোমার দাদাভাই বললো যে আমি আজকে পুঁতে দেবো এগুলো। তো ঠিক আছে, একের পর এক গাছগুলো দেখো পুঁতে দেওয়া হচ্ছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাতে না প্রচুর ফুল ফোটে। আমাদের এখানে রয়েছে কয়েকটা বাড়িতে, আমি দেখেছি খুব ফুল ফোটে, মানে ঠাকুরঘরে ভোগ দেওয়ার জন্য ফুলের অভাব হবে না এই গাছটা যদি থাকে। এত ঘন ঘন কুঁড়ি হয়। তো কিছুদিন পরে আমার গাছটা যখন ভালোভাবে হবে তোমাদেরকে দেখাবো। আর দেখো অন্ধকারে তো খুব ভালো হয়তো বোঝাতে পারছি না, গাছগুলো কিন্তু সব পুঁতে নিয়েছি। দেখো এই গাছগুলো পুরো লাইন ধরে যেগুলো বসানো রয়েছে এগুলো সব আউটডোরের গাছ, এই গাছগুলো নিয়েছি। আর একটা ওই বেগুনি কালারের দেখতে পাচ্ছ, ওই কালারের ফুল শুদ্ধ নিয়েছি। আর এইটা হলো ইনডোরের গাছ, এই একটা বসিয়েছি। আর সিঁড়ির উপরে দেখাচ্ছি, দাঁড়াও, এই একটা আর এই দিকে এই দুটো গাছ আউটডোর মানে ইনডোরের গাছ নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে সকালবেলা তোমাদের পুরোটা আর একটু ভালো করে দেখিয়ে দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।